तेरे संग चल मेरी चाहत है, जीना अब मुश्किल नहीं तेरे बिना। तेरी हर मुस्कान मेरी जिंदगी की रोशनी, तू मेरी हर ख्वाहिश, तू मेरी हर कहानी। तेरे संग जिंदगी बन जाए, तेरे संग ख्वाबों को भर जाए। तेरे संग जिंदगी बन जाए। বহুল আলোচিত শেফস টেবিল এখন চলে এসেছে উত্তরাতে, তাই এটা তো আমার মাস্ট ট্রাই করতেই হবে। আমারই এক কলিগের রিকমেন্ডেশনে আমি চলে গিয়েছিলাম শেফস টেবিলে, যেটা এয়ারপোর্টের ঠিক পাশেই সেন্টার পয়েন্টে অবস্থিত। ভেতরে গিয়ে দেখলাম যে অনেক স্পেসিয়াস একটা স্পেস নিয়ে এটা করা, দেখতে খুবই সুন্দর, খুব সুন্দরভাবে তারা ডেকোরেট করেছে। ভেতরে গেলে এমনিতেই কিন্তু আপনার মনটা একদমই ভালো হয়ে যাবে। এখানে গিয়ে আসলে আপনি অনেক ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন। প্রত্যেকটা জায়গা এত সুন্দর এবং এত লাক্সারি একটা লুক করা, সো আপনারা অনেক ছবি তুলতে পারবেন। ভেতরে ছবি তোলার জন্য অনেকগুলো ফটো বুথ থেকে শুরু করে অনেকগুলো শপিস, অনেক কিছুই ছিল। তো সেখানে গিয়ে প্রথমে আমরা কারিজ অ্যান্ড কাবাব থেকে একটা হান্ডি চিকেন বিরিয়ানি অর্ডার করে দেই। ওনাদের মেনু কার্ডটা দেখিয়ে দিই। খুবই সিম্পল একটা মেনু কার্ড ছিল। অর্ডার দেওয়ার পরেই ওনারা আমাদেরকে একটা টোকেন দিয়ে দিয়েছিল। তারপরে আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম, যদিও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি, প্রায় 10 মিনিটের মধ্যেই ওনারা আমাদেরকে খাবারটা সার্ভ করে দিয়েছিল। এটা আসলে আপনার কিন্তু দেখেই অর্ধেক পেট ভরে যাবে, কারণ হান্ডি জিনিসটা আসলেই আমাদের কাছে অনেক বেশি অ্যাস্থেটিক মনে হয়, অনেক বেশি ইউনিক মনে হয়। তাই যখন এটা নিয়ে আসবে তখন আপনি যখন ঢাকনাটা খুলবেন, ঢাকনা খোলার সাথে সাথে খুব সুন্দর একটা স্মেল বের হবে এবং ভেতর থেকে আপনার বিরিয়ানিটা আপনি যখন নিজে নিবেন তখন কিন্তু এটা একটু অন্যরকম ফিল হয়, তাই না? এটার মধ্যে ওনারা 8 পিসের মতো চিকেন দিয়েছিল, 2 জনের জন্য পারফেক্ট অ্যামাউন্টের রাইস দিয়েছিল এবং সালাদ দিয়েছিল। অলওয়েজ আমি খাবারের গুড রিভিউ করি, বাট আনফর্চুনেটলি এটার প্রাইস ছিল 700 টাকা। 700 টাকাতে চিকেনের পরিমাণ ওনারা ভালো দিলেও বিরিয়ানির মধ্যে যে একটা আলাদা বিরিয়ানির ফ্রেগ্রেন্স থাকে, আমি এখান থেকে সেটার কিছুই পাইনি। আমি জানি না এটা আমার টেস্ট বাডের সাথে যায়নি অর সামথিং। এই প্রাইসের মধ্যে আই গেস আমি বিফ অথবা মাটনও পেতে পারতাম, বাট চিকেন নিয়ে আমার কাছে আসলে টেস্টটা এত বেশি ভালো লাগেনি। যদিও চিকেনটা কিছুটা হলেও ফ্লেভারফুল ছিল, তবে রাইসের মধ্যে আমি বিরিয়ানির কোনো ফ্লেভারই পাইনি। আমার কলিগরা কিছুদিন আগেই এই জায়গাটা ভিজিট করে গিয়েছিল, তবে তাদের কাছে কিন্তু টেস্ট ভালো লেগেছে। এক একজনের টেস্ট বাড এক এক রকম, তাই হয়তো আমার কাছে খুব একটা ভালো লাগেনি, আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো যাই হোক, আপনারা যদি কেউ একটু পশ মনে করতে চান নিজেকে, শেফস টেবিলে গিয়ে খাবেন, তো আপনারা এই জায়গাটা ভিজিট করতে পারেন। তবে আমরা যেহেতু বাঙালি, একসাথে বেশি ভ্যারাইটিস দেখলে আমরা আসলে কনফিউজড হয়ে যাই। এই স্টলটা ছাড়াও এখানে আরও হিউজ স্টলস আছে, সো আপনারা চাইলে সেই জায়গাগুলো থেকেও বেছে খাবার ট্রাই করতে পারেন। আর উত্তরার এই শেফস টেবিল থেকে কারা কোন স্টল থেকে খাবার খেয়ে ভালো ফিডব্যাক পেয়েছেন বা টেস্ট ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, তাহলে পরবর্তীতে গেলে আমি ওই স্টলগুলো থেকে খাবার ট্রাই করার চেষ্টা করব। আর এখানে আসলে অনেক স্টলস ছিল, সো আমরা এখান থেকে ফান্টা খেয়েছিলাম, মাল্টার জুস খেয়েছিলাম, তারপরে আবারও খেয়েছিলাম ফান্টা এবং কোক। সব কিছু মিলিয়ে আমার কাছে খাবার ভালো না লাগলেও এনভায়রনমেন্ট বা ওনাদের যে বাদবাকি বিহেভিয়ার বা সার্ভিসেস ছিল সব কিছুই আমার কাছে বেশ ভালো লেগেছে। কেউ যদি আপনারা নিজেকে একটু পশ ফিল করাতে চান, ভিজিট করতে পারেন এই সেন্টার পয়েন্ট। উত্তরা থেকে একদমই কাছে। আগে তো উত্তরাবাসীর জন্য শেফস টেবিলে যাওয়াটা অনেক বেশি হ্যাসেল হয়ে যেত। টার্কিশ কুজিন থেকে শুরু করে থাই কুজিন, ইন্ডিয়ান কুজিন, অ্যারাবিয়ান কুজিন, সব ধরনের কুজিনই পেয়ে যাবেন। আর এটা কিন্তু একদমই বাজেট ফ্রেন্ডলি না, বিকজ স্টলটা ওনারা যেখানে নিয়েছে জায়গাটাই যেহেতু অনেক বেশি এক্সপেন্সিভ, বা এখানে অনেক ফরেনাররাও ভিজিট করতে আসে, সো সব কিছু মিলেই কিন্তু এখানটার প্রত্যেকটা খাবারই মোটামুটি এক্সপেন্সিভই বলা যায়। তবে তার মধ্যেও যদি আপনারা খোঁজ করেন টুকটাকের মধ্যে ভালো বা একটু রিজনেবল পেয়ে যেতেও পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, সব কিছু মিলিয়ে আশা করছি ভালো লাগবে।